আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা খেলাফতের রাশেদার প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিয়ে আগে আলোচনা করেছিলাম। এটা ভিডিওটা উপরে পাবেন। আর আজকে আমরা কথা বলবো উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমল নিয়ে। তো 13 হিজরির জমাদুস সানিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারাত্মক জ্বরে আক্রান্ত হন। এক নাগারে 15 দিন তার এই জ্বর স্থায়ী ছিল এবং এই জ্বরে উনি মূলত ইন্তেকাল করেন। তো জ্বরে আক্রান্ত থাকা অবস্থায় তিনি সর্বপ্রথম আশারায়ে মুবাশশারাদের একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে খেলাফত সম্পর্কে প্রশ্ন করেন যে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তোমার ধারণা কী। তো তিনি বললেন যে উমরের মেজাজে তো কঠোরতা বেশি। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু জবাব দিলেন যে তার কঠোরতার কারণ ছিল আমি তখন কোমল স্বভাবের ছিলাম, কিন্তু আমি যেসব বিষয়ে কঠোরতা অবলম্বন করেছি উমর ঠিক সেসব বিষয়ে কিন্তু কোমলতা অবলম্বন করেছে। খেলাফত নিশ্চয়ই তাকে নরম এবং সংযত বানাবে। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে একই কথা আবু বকর জিজ্ঞাসা করেন। তখন তিনি জবাব দিলেন যে উমরের অন্তর তার বহির্ভাগ অপেক্ষা উত্তম এবং আমাদের মধ্য থেকে কেউই তার সমকক্ষ হইতে পারবে না। উসমান রাদিয়াল্লাহু আনহুকে একই জবাব দিলেন যে জবাব আব্দুর রহমান ইবনে আউফকে দিয়েছিলেন। এরপর একে একে তালহা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু একটা প্রশ্ন করেছেন যে আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন যে আপনি প্রজাদের সাথে আসলে কিরূপ ব্যবহার করেছেন। তখন আবার শোয়া ছিলেন, তাকে উঠায় দিয়ে বসায় দিতে বললেন। বসায় দেওয়া হলে তখন তিনি বললেন যে আমি জবাব দিব যে তোমার সৃষ্টিজীবের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে খলিফা নিযুক্ত করে এসেছি। তো তখন তালহা রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে যান। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু দিয়ে ওসিয়তনামা লিখে যান। তো ওসিয়তনামা লেখানোর সময় আবু বকর থেমে থেমে কথা বলতেছিলেন এবং লেখার মাঝখানে এক সময় বেহুশ হয়ে যান। তো বেহুশ হয়ে গেলে উসমান রাদিয়াল্লাহু আনহুর বাকি কথাগুলো লিখে দেন। তো লেখার কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে পান। হুঁশ ফিরে পেলে উসমান রাদিয়াল্লাহু আনহু যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলোই তিনি বলেন। তো এই অবস্থাতে আলটিমেটলি তিনি মারা যান। তো এরপর উমর রাদিয়াল্লাহু আনহু তো খলিফা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু যেদিন মারা যান ঠিক সেদিন ইরাক ফ্রন্টে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন মুসান্না ইবনে হারিসা সেদিন মদিনাতে পৌঁছান। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পর ইরাকে অভিযানের জন্য উমর রাদিয়াল্লাহু আনহু তখন আবু উবাইদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। এটা ছিল তার প্রথম কাজ। দ্বিতীয় কাজ ছিল তিনি সিরিয়া ফ্রন্টে যুদ্ধরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করে আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করেন এবং এটা নির্দেশনামা লিখে পাঠান। নির্দেশনামা আসলে এমন এক সময় যে পৌঁছায় যুদ্ধের মাঝখানে। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু প্রথমেই এটা খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন নাই। যুদ্ধ শেষ হলে তারপর তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন। তো খালিদ রাদিয়াল্লাহু আনহু দেহিন চিত্তে এই বিষয়টা আসলে মেনে নেন কোনো প্রশ্ন ছাড়াই। এবং আরেকটা বিষয় মুসান্না ইবনে হারিসা ইরাকে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, নেতৃত্ব তাকে না দিয়ে আসলে পাঠানো হয় আবু উবাইদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই বিষয়ে কিন্তু মুসান্না ইবনে হারিসা সাহেবানি কোনো প্রশ্ন করেন নাই। এবং তৃতীয় যে কাজটা করেন, আল্লাহ রাসূলের একটা ওসিয়ত ছিল যে আরব উপদ্বীপে কোনো বিধর্মীরা থাকতে পারবে না। তো ওসিয়ত বাস্তবায়নের জন্য উমর রাদিয়াল্লাহু আনহু তৃতীয় যে কাজটা করেন সেটা আবু ইয়ালা ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে যে নাজরানবাসী খ্রিস্টানরা ছিল সেই খ্রিস্টানদের কাছে পাঠান। তাদেরকে আরবের বাইরে চলে যেতে বলেন এবং তাদেরকে কনভিন্স করে বাইরে পাঠানো হয় এবং এর বিনিময়ে তাদেরকে আরবের বাইরে উর্বর জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। আলটিমেটলি বাইরে পাঠানো হয় এবং একই সাথে খাইবারের ইহুদিদেরকেও আসলে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বেশ অনেকগুলো শহর জয় হয়। তার সময়ে দামেস্ক জয় হয় এবং এরপর মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বৈরুত জয় করেন। বৈরুত সহ লেবানন, বর্তমান সিরিয়ার আশপাশের এলাকাগুলো এবং সমগ্র জর্ডান এবং দামেস্ক বিজয় এই সময় আসলে সম্পন্ন হয়। আর এদিকে ইরাক বা পারস্য ফ্রন্টে তার যুদ্ধ পুলের যুদ্ধ। সেই যুদ্ধে আসলে মুসলমানরা বিপর্যয়ের সম্মুখীন হয় পারস্যের বিশ্বাসঘাতকতার কারণে।
এবং এই যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাকে সেনাপতি করে পাঠিয়েছিলেন সেই আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এটা ছিল আসলে পুলের যুদ্ধ। এরপর হজের মৌসুম ছিল, তো হজের মৌসুম থেকে ওমর রাদিয়াল্লাহু মদিনায় ফিরে আসার পর তখন মদিনায় অনেক মানুষ। সেই সময় ওমর রাদিয়াল্লাহু নিজেই ইরাক ফ্রন্টে যাইতে চেয়েছিলেন, কিন্তু সবাই তাকে না যাওয়ার জন্য বলল আর কি, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ আব্দুর রহমান ইবনে আউফ। এবং এরপর সেনাপতি কাকে দেওয়া যায়, জন্য আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নাম প্রস্তাব করেন। তো এরপর আসলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই পারস্য ফ্রন্টে পাঠানো হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু পারস্য ফ্রন্টে পৌঁছার আগেই মূলত মুসান্না ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। এরপর যে আমরা জানি পারস্যের যে বিখ্যাত যুদ্ধ সেটা হচ্ছে কাদিসিয়ার যুদ্ধ। সেই কাদিসিয়ার যুদ্ধে সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধের ফলেই মূলত পারস্য সাম্রাজ্যের পতন ঘটে যায়। এই যুদ্ধে একটা স্ট্র্যাটেজি ছিল, কাকা ইবনে আমর আত-তামিমি উনি সিরিয়া ফ্রন্ট থেকে বাহিনী নিয়ে এই পারস্য ফ্রন্টে আসেন। তো পারস্য ফ্রন্টে বাহিনী আসার পথে তারা একটা প্ল্যান করছেন এরকম যে পুরো বাহিনী একসাথে না এসে খণ্ড খণ্ডভাবে এসে ছোট ছোট বাহিনী সেই যুদ্ধের ময়দানে যোগ দিবে। তো এই পরিকল্পনার ফলে যেটা হলো যে পারস্য বাহিনী যখন দেখলো একটু পরপর মুসলমানদের সাথে এসে একটা বাহিনী যোগ দিচ্ছে, তখন আসলে তারা ভাবলো যে মুসলমানদের তো সংখ্যা বাড়তেছে, তাদের সাথে পেরে ওঠা সম্ভব না। এভাবে একটা মনস্তাত্ত্বিক প্রভাব তাদের উপর আসলে তৈরি করা হয়েছিল। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন শহর থেকে বেশ দূরে যেয়ে মদিনা থেকে বাইরে অপেক্ষা করতেন যে কাদেসিয়ার কোনো খবর আসে কিনা। তো প্রতিদিনকার মতো কাদেসিয়ার যুদ্ধ বিজয়ের পর যে তার কাছে সংবাদ দিয়ে পাঠিয়ে দেওয়া হলো একজনকে, তো ওই দিনও তিনি অপেক্ষা করতেছিলেন। তো অপেক্ষা করতে করতেই তিনি সেই সংবাদবাহককে পেয়ে যান আর কি। পেয়ে যেয়ে ওনার কাছে কাদেসিয়ার খবর জিজ্ঞাসা করা শুরু করেন, এবং সেই বাহক হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনত না। তো তিনি তার ঘোড়ার সাথে সাথে দৌড়াচ্ছিলেন আর ব্যাপারগুলো জিজ্ঞাসা করতেছিলেন। পরে যখন মদিনায় ঢুকলেন, সবাই যখন আমিরুল মুমিনিন ডাকা শুরু করলো, তখন সেই লোকটা সংবাদবাহক গাবড়ে যায় আর কি। তো ওমর রাদিয়াল্লাহু বললেন যে তুমি আর তোমার ঘোড়া থেকে নামারও দরকার নাই, তুমি যেটা বলতেছিলে সেই ঘটনা আগে বর্ণনা করো। তো বোঝা যায় যে আসলে উনি মানে কাদেসিয়ার ময়দান নিয়ে অনেক বেশি কনসার্ন ছিলেন আর কি। তো এরপর হচ্ছে কাদেসিয়ার যুদ্ধের পর সেখান থেকে আরও অগ্রসর হয়ে ঐতিহাসিক শহর হচ্ছে বেবিলন জয় হয়। এরপর মাদায়ান বিজয় হয়। মাদায়ান বিজয়ের ক্ষেত্রে আমরা জানি যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দজলা নদীতে ঘোড়া নামিয়ে দিয়ে দজলা নদী পার হয়ে যান কোনো পুল ছাড়াই, সেইটাই। এরপরে হচ্ছে মাদায়ান জয় করেন। আর এদিকে সিরিয়া ফ্রন্টে হিমস, আলেপ্পো, কিন্না শ্রেণী শহরগুলো জয় হয়। আরও জয় হয় হিরাক্লিয়াসের যে এশীয় রাজধানী ছিল অ্যান্টিওক আসলে পরে জয় হয়। এবং পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস জয় সম্পন্ন হয়। এবং বাইতুল মুকাদ্দাস যে খ্রিস্টানরা ছিল তারা চুক্তি লেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্য কারোর সাথে চুক্তি করবে না। তো তখন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যান জেরুজালেম সফরে এবং তিনি চুক্তি করে আসেন। এবং হিমস শহর জয়ের ক্ষেত্রে একটা ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে আবু উবাইদা একদিক থেকে প্রবেশ করেন, আরেক দিকে প্রবেশ করেন খালিদ ইবনে ওয়ালিদ। তো একদিকে সন্ধির মাধ্যমে অর্ধেক শহর জয় হয়েছে এবং বাকি অর্ধেক জোর জবরদস্তি মানে বল প্রয়োগ করে জয় হয়েছে। কিন্তু এরপর আবু উবাইদা সেনাপতি হিসেবে ঘোষণা দিলেন যে আমাদের মুসলমানদের একজন সৈন্য যদি কাউকে কোনো ওয়াদা দেয় সে ওয়াদা বাস্তবায়ন করা হবে। এবং এই জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা যে চুক্তি করেছিলেন সেই চুক্তি আসলে পুরো শহরের উপর কার্যকর করা হয়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কুফা এবং বসরা এই শহর দুইটা প্রতিষ্ঠিত করেন। এগুলো মূলত প্রথমে সেনা ছাউনি ছিল এবং সেনা ছাউনি থেকে আস্তে আস্তে এটা শহরে পরিণত হয়। আর
পরবর্তীতে এখান থেকে অভিযান চালিয়ে আহওয়াজের যে রাজধানী খুজিস্তান, বর্তমান ইরানের, সে খুজিস্তান জয় হয় এবং এই সময়টাতেই মূলত ইরানের একজন সেনাপতি হরমুজান ইসলাম গ্রহণ করে। পরবর্তীতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু মিশর যাওয়ার অনুমতি চান। তো উমর রাদিয়াল্লাহু প্রথম দিকে আসলে অনুমতি দেন নাই, পরবর্তীতে অনুমতি দিলে মিশর অভিযান শুরু করেন। এই সময় আরেকটা যুদ্ধ ছিল নিহাওয়ানদের যুদ্ধ। তো এই সময়ে মূলত মুসলমানরা মেইনল্যান্ড পারস্যে ঢোকা শুরু করে। সেই সময় পারস্যের বিখ্যাত শহর যেগুলো ইস্পাহান, তারপর আজারবাইজান, তাবারিস্তান, আর্মেনিয়া, এগুলো এই সময়ে জয় হয়। এছাড়া বর্তমান বেলুচিস্তানের কিরমান, মাকরান, এই অঞ্চলগুলো জয় হয়। পরবর্তীতে খোরাসানের যে রাজধানী ছিল মার্ব, ইয়াজদিকে পালায়া যেখানে অবস্থান করতেছিল সেই মার্বও জয় করা হয়। আর পরবর্তীতে সিরিয়াতে আসলে একটা মারাত্মক প্লেগ দেখা যায়। এই প্লেগেই মূলত দামেস্কের তখন গভর্নর ছিলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্লেগে মারা যান এবং সেই সময়ই মূলত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামেস্কের গভর্নর নিযুক্ত করা হয়। এবং সেই প্লেগে আসলে অনেক বিখ্যাত সাহাবী মারা যান। আবু উবাইদা ইবনুল জাররাও এই প্লেগে মারা যান। এই প্লেগে অনেক সাহাবীদেরকে আসলে আমরা হারাই। তো সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার এক বিরাট এলাকাকে বিভিন্ন প্রদেশে ভাগ করেন এবং প্রদেশের যিনি দায়িত্বে ছিলেন তাকে বলা হতো ওয়ালি। আর প্রত্যেক প্রদেশের অধীনে অনেকগুলো জেলা ছিল এবং জেলার জন্য যে দায়িত্ব ছিল তাকে বলা হতো আমির। সে সময়ের প্রদেশগুলো ছিল মূলত মক্কা, মদিনা, ইরাকের ছিল বসরা, কুফা, জাজিরা একটা প্রদেশ, সেটা ছিল টাইগ্রিস ইউফ্রেটিসের যে উপরাঞ্চল, সেই ঊর্ধ্বাঞ্চলের এলাকা। সিরিয়া একটা প্রদেশ ছিল, ফিলিস্তিনের প্রদেশ ছিল, ইলিয়া একটা প্রদেশ ছিল, আর একটা প্রদেশ ছিল হচ্ছে রামলা। এবং মিশরে দুইটা প্রদেশ ছিল, একটা হচ্ছে আপার ইজিপ্ট আর একটা হচ্ছে লোয়ার ইজিপ্ট। খোরাসান একটা প্রদেশ ছিল পারস্যের অন্তর্ভুক্ত, আজারবাইজানের একটা প্রদেশ, আর আরেকটা প্রদেশ ছিল যেটাকে বলা হতো ফার্স। এই সময় প্রদেশগুলোতে আরও কিছু পদ ছিল, যেরকম কাতিব, মূলত চিফ সেক্রেটারি যাকে বলা হয় বর্তমানে। এরা ছিলেন কাতিবুদ্দেওয়ান, তাকে বলা হয়তো মিলিটারি সেক্রেটারি। আর ছিলেন সাহিবুল খারাজ, রেভিনিউ কালেক্টর বর্তমানে যেটা বলা হয়। তারপর ছিল সাহিবুল আহদাস, মূলত পুলিশ প্রধান, পুলিশ চিফ। আর ট্রেজারারির যে অফিসার তাকে বলা হয়তো সাহেবে বাইতুল মাল। আর আরেকজন ছিলেন হচ্ছে চিফ জাজ, যাকে বলা হয়তো কাজী। তো এগুলো ছিল মূলত প্রশাসনিক পদ। উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে আরেকটা স্পেশাল ডিপার্টমেন্ট ছিল, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা, তাদের ইনভেস্টিগেশন করা হতো। তো এই ডিপার্টমেন্টের হেড ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি আসলে সার্বিক বিষয়ে আসলে দেখভাল করতেন যে কার কী অবস্থা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম বিভিন্ন জিনিসের রেকর্ড রাখা শুরু করেন আর কি, অফিসিয়াল বিভিন্ন বিষয়, সৈন্যবাহিনীর সংখ্যা সহ এই কেন্দ্রিক বিষয়গুলো। তারপর হচ্ছে গভর্নরদের কাছে যে মেসেজগুলো যাচ্ছে এবং যে মেসেজগুলো আসতেছে, এই মেসেজগুলো তখন থেকে সংরক্ষণ করা হয়। এবং পুলিশ বাহিনীর কাজও মূলত তার সময় থেকেই শুরু হয়। তিনি আরও কিছু উন্নয়নমূলক কাজ করেন, যেমন মিশরে তো উর্বর এলাকা আগে থেকেই, সেই জায়গায় কৃষির ক্ষেত্রে আরও বিপ্লব নিয়ে আসার জন্য তিনি নীলনদকে যুক্ত করে দেন লোহিত সাগরের সাথে, এবং সেই সাথে তিনি লোহিত সাগরের উপকূলে, আরব উপকূলে যে ইনফ্রাস্ট্রাকচার বন্দরের, সেই বন্দরের ইনফ্রাস্ট্রাকচার অনেক উন্নত করেন। এছাড়া বসরা শহর যখন প্রতিষ্ঠিত হয়, বসরা শহর প্রতিষ্ঠিত করার সময় তিনি টাইগ্রিস থেকে 9 মাইল লম্বা একটা খাল খনন করেন। তো এর ফলে এই অঞ্চলগুলোতে কৃষির একটা বিপ্লব সম্পন্ন হয়। তাছাড়া উমর রাদিয়াল্লাহু তাআলার সময় কিছু নৌ অভিযানও পরিচালিত হয়, তবে তিনি নৌ অভিযানের প্রতি খুব একটা আগ্রহ দেখান নাই, কারণ
লোহিত সাগরে অভিযান চালানোর সময় একজন সেনাপতি ছিলেন আলকামা। উনি আসলে বিরাট বিপর্যয়ের সম্মুখীন হন। অনেকগুলো জাহাজ নিয়ে অভিযান চাইলে মাত্র কয়েকটা জাহাজ নিয়ে ফিরে আসেন। তো তার সময় আরফাজা নামে একজন সেনাপতি ছিলেন, তিনি পারস্য উপসাগরে বেশ কিছু অভিযান চালান এবং ভারতেও সেই সময় একটা অভিযান চালানো হয় বলে আমরা উল্লেখ পাই। কিন্তু আলটিমেটলি বড় পরিসরে তেমন কোনো অভিযান চালানো হয় নাই। মোরাদ-ই-আজম মূলত যে এলাকাগুলো জয় হয়েছে সেগুলোর প্রশাসনিক যাতে স্টেবিলিটি আসে সেদিকেই বেশি মনোযোগ দেন। এবং আলটিমেটলি মোরাদ-ই-আজম শাহাদাত প্রত্যাশা করতেন এবং উনি আসলে আশ্চর্য হইতেন যে উনি মদিনাতে থেকে আসলে শাহাদাত কীভাবে লাভ করবেন। ওনার শাহাদাতের ব্যাপারে আল্লাহ রাসূলই বলে গেছেন। তো একদিন ফজরের নামাজের সময় পারস্যের এক অগ্নি উপাসক দাস ছিলেন আবু লুলু। সে আবু লুলু ছুরিকাঘাতেই মোরাদ-ই-আজম শাহাদাত বরণ করেন এবং এর মাধ্যমেই আসলে তার খেলাফতের সমাপ্তি ঘটে।